ডাক দিয়াছে দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝেতে। ডাক দিয়াছে দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝেতে। কত মানুষের কত কি দিলাম, যাইবার বেলায় একজনার দেখা না পাইলাম রে। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, আর উত্তর দেওয়ার চেষ্টাও করি তোমাদের কমেন্টের। আমি নাম ধরে ধরে কমেন্ট পড়ি, তোমরা আমাকে কমেন্ট করবে। তোমাদের সুন্দর মতামত এবং সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি আমি। তা আজকের আমি বলছি, এই পৃথিবীতে এসে অনেক কিছু পেয়েছি, অনেক মান সম্মান পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক অপমানও পেয়েছি, অনেক অবহেলাও পেয়েছি। আর আমি মনে করি, আমি যে কথাটা সবসময় মনে করি, আল্লাহ পাক আমাকে একটা কান দিয়ে, দুটো কান দিয়েছে, চোখ দুটো দিয়েছে, এবং ওই জন্য আমি এক কান থেকে শুনি আর এক কান থেকে বার করে দিই মানুষের কথা। আর কে কী ধরনের কথা বলে সেটাও আমি বুঝতে পারি, কার কোনটা অভিনয়, কার কোনটা নাটক, বা কার কোনটা বুঝতে পারি। কিছু মানুষ আছে, আমি বলছি আমি কোন সময় অপমান পেয়েছি, অপমান করেছে আমাকে মানুষ। যখন আমার ঘর ভাঙা ছিল তখন আমাকে অপমান করেছে। যখন হয়তো কোনো কিছুর প্রয়োজন হয়েছে, একটা মানুষ তো মানুষের পাশে দাঁড়ায়। প্রত্যেকটা মানুষের বিপদ আপদ আসে। যখন আমি বিপদে পড়েছি, কিছু মানুষের কাছে যখন আমি টাকা ধার হিসেবে চেয়েছি, তারা কিন্তু আমাকে অপমান করতে ছাড়েনি। কেউ বলেছে নেই, কেউ বলেছে নে আমার কাছে আছে, এখন শেষ হয়ে গেছে, এইসব কথা বলেছে। কেউ আবার বলেছে সে অনেক রকম কথা, সেগুলো বলার মতো নয়। তা যাই পারে হোক, আমি মনে করি কে অপমান করলো, কে অবহেলা করলো, আমার কিছু যায় আসে না। আমি যে ভালোবাসাগুলো পেয়েছি, আমার যে আপনজনদের কাছে যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা নিয়ে আমি বেঁচে আছি। সেই ভালোবাসাগুলো আমার কাছে স্মৃতি হিসেবে রেখেছি, আর অপমান অবহেলাগুলো দূরে সরিয়ে দিয়েছি। কারণ একটা মানুষ দেখবে, একটা মানুষ যখন যার অনেক কোটিপতি, তাকে কিন্তু অনেক মানুষ সাহায্য করে। যে মানুষ গরিব, সে কিন্তু কারোর থেকে সাহায্য বা কিছুই পায়নি। কারণটা কি বলো তো? আজকালের মানুষরা হলো তেলো মাথায় তেল দেয় না, সেই রকম কিছু মানুষ আছে নাম কামাবার জন্য, তার নাম হওয়ার জন্য, এই সব নিয়ে দুনিয়া। তাই এই পৃথিবীতে এসে অনেক কিছু পেয়েছি, এবার তাদের মধ্যে ভালোবাসাও পেয়েছি, তোমাদের মতো বন্ধু পেয়েছি। একটা কথা বলি, আমি এই চার দেয়ালের মাঝে চুপচাপ সবসময় থাকতাম, ভালোবাসার মানুষ কম ছিল। যেহেতু আমার বাবা মা আমাকে ছেড়ে, আমার বাবা মা এই দুনিয়াতে নেই, তাহলে পৃথিবীতে আমার আর নিজের বলতে কেউ ছিল না। কিন্তু আস্তে 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 ইউটিউবে এসে অনেক ভাই বোন পেয়েছি, অনেক কিছু পেয়েছি। তার থেকে আমার 2 সন্তান আছে, বাদশা বা সাকিব। হয়তো অনেকে বলে সাকিব বাদশাকে এত ভালোবাসো কেন? ওরা আমার সন্তান। আর আমার লড়াই, আমার যে জীবন যুদ্ধ, সেই যুদ্ধের সঙ্গে ওরা জড়িয়ে আছে। ওরাও কিন্তু আমার সঙ্গে অনেক লড়ছে এবং লড়েছেও, আর সারাটা জীবন হয়তো আমার সঙ্গে ওরা লড়ে যাবে। তাই আমি ওদেরকে খুব ভালোবাসি। জীবনের যদি মনে হয় সব থেকে বড় কী পেয়েছো, কেউ যদি আমাকে প্রশ্ন করে আপা জীবনে সব থেকে বড় কী পেয়েছো, আমি অনেক কিছু পেয়েছি। আমার 2 ছেলে, আমার কোনো দিন আফসোস নেই আমার সন্তানদের নিয়ে। আমার মনে হয় এরাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আমার ভাই একটাই কথা বলে, আপা আমার 2 মামু হলো তোমার কাছে আল্লাহর দেয়া নিয়ামত। একদম খাঁটি কথা।
আমার আল্লাহর দেওয়া নিয়ামত আমি পেয়েছি। মা বাবা হারিয়েছি, তার থেকেও বেশি আমি ওদেরকে পেয়েছি আমার পাশে। কে তোমার আপন, কে তোমার পর তখনই বোঝা যায় যখন তোমার খারাপ সময়গুলো আসে। ওই জন্য আল্লাহ কিছু কিছু সময় তোমাকে খারাপ সময় দেয়, কারণ তখন তুমি অন্ধ হয়ে যাও। যখন তোমাকে আল্লাহ পাক ভালো সময় দেয়, কিন্তু খারাপ সময় দিয়ে বুঝিয়ে দেয় কে তোমার আপন বা কে তোমার পর বা কে তোমার ভালো চায়, এটুকুনি। তা এইভাবে জীবন চলে আর এইভাবে চলছে। আমার কে কী ভাবলো বা কে কী বললো আমি কোনো কথাই তোয়াক্কা করি না, কারণ আমি জানি আমি নিজে একটা স্বাবলম্বী মানুষ। আর একটা কথা, আমি কাজ করি যেমন তেমন আমি খাই তেমন। আমি ঘুরতে যেতে পারি না, কাজ করি, অনেক পরিশ্রম করি, মাঝে মাঝে প্রচুর ক্লান্ত লাগে, প্রচুর অসহ্য লাগে, কষ্ট হয়। যখন কষ্ট হয় তখন ডাক ছেড়ে মানে একটু হাউ হাউ করে কান্না করে নিই, আবার ঠিক হয়ে যায়, কারণ সংসারটা আমার, সন্তান আমার কারোর ভরসা থাকলে হবে না বা কারোর চিন্তা করলে হবে না। আল্লাহ আমার যতটুকু কপালে রেখেছে ততটুকুই হবে, তার এক চিমটি বেশিও হবে না, কমও হবে না। এইভাবে চলে। আর দুইজনের যখন মুখটা আমার মনে পড়ে, আমার বাদশা সাকিবের, তখন সব কষ্ট দূর হয়ে গিয়ে আবারও নতুন করে কাজ শুরু করি, নতুন করে বাঁচার মতো আশা জাগে। তাই যাই পারে হোক, অনেক কথা বলে ফেলেছি। যদি কথার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তা আজকের দুটো কমেন্ট পড়ে নিই। আমার সখী বা বলেছে, হ্যাঁ প্রত্যেকটা মেয়েরই উচিত কাজ শেখার। হ্যাঁ সখী, আমি অনেক রকম কাজ জানি, হাতেরই কাজই আমি আমার দাদার কাছ থেকে শিখেছিলাম, মানে আমার লালটু দাদার কাছ থেকে। উনি একটা পাকাপোক্ত কারিগর তৈরি করেছে, কারণ উনি যখন আমাকে কাজ দিত আমাকে স্যাম্পেল এমনি দিয়ে দিত যে এই রকম দেখে করতে হবে, কিভাবে করবি সেটা বুঝে নে। তখন থাকতেই আমি মাথায় ঢুকিয়েছি কাজ করতে গেলে কাজকে সবসময় নিজের কাজ বলে ভাবতে হবে। যখন আমি কাজে বসি, সুইটা ধরি, তখন মনে হয় এই কাজটা আমার এবং একে সুন্দর করে করতে হবে, এই ভেবে আমি কাজ করি। আর যখন মানে ওই জন্য কোনো উস্তাগার আমাকে কাজের জন্য বলতে পারেনি, হয়তো মানে 2-1 দিন দেরি হয়, কিন্তু কাজ অনেক সুন্দর হয়। আর শুধু ওই কাজ নয়, যখন আমি জরির কাজ আমাদের বন্ধ হয়ে গিয়েছিল, আমার একটা ভাবি ফুলের কাজ আনতো, সেই বাচ্চাদের জামার ফুলের কাজ আটা দিয়ে তৈরি হতো, ইলেকট্রিক আটা দিয়ে, সেই কাজও আমি জানি। মানে সব রকম, আমি গ্রামের মানুষ, সব রকম কাজ শিখতে হয়। ধান কাটা থেকে, হয়তো ধান বাঁধা জানিনি, রুইতে পারিনি, কিন্তু খাটতে পারি, কাজ করতে পারি, মানে ধান বইতে পারি বা কাটতে পারি। কাটা তো সবাই জানে, সেটা নয়। এগুলোই হলো এই রকমই টুকিটাকি জীবন। তা আমি যে হাতের কাজগুলো জানি এই কাজই ঠিক আছে। আর মধু দিদিভাইও এই কথাটাই বলেছে, হ্যাঁ প্রত্যেকটা মেয়েকেই স্বাবলম্বী হওয়া দরকার, তবে তারা পায়ের গোড়ার মাটিটা শক্ত থাকবে, কোনো পুরুষ মানুষ তাকে অবহেলা করতে পারবে না, অবহেলা করলেও কিছু যায় আসবে না। আজকে দেখো তোমাদের দুলাভাই যখন আমাকে অবহেলা করে, হয়তো একটু কষ্ট হয়, কি কষ্ট হয় যেন, ভালোবাসার প্রতি একটা অভিমান হয় যে আমি এত ভালোবাসলাম, না হলে যে আমাকে খেতে দেয়নি কেন, কি আমি ওনার ভাত খাবো নি, এইসব না, শুধু ভালোবাসার অভিমান যে আমি এত ভালোবাসি তবু আমাকে অমুক করে, এটাই মনে হয়, তাছাড়া অন্য কিছু মনে হয় না। কারণ আমি কাজ করি, খাই, কেউ বলতে পারবে না যে আমি নিজে খাওয়াই, আমার আল্লাহ খাওয়ায় আমাকে, সবসময় এটাই ভাবি যে আমাকে যতটুকু আছে আমার কপালে আমার আল্লাহ খাওয়ায়। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, কারণ আমাকে রুজি দিচ্ছে আমার আল্লাহ। আজকে দেখো এই ঈদের পর থেকে 3টে দিন বসেছিলাম, তারপরে উস্তাগার আমাকে কাজ দিয়ে গেছে, নিজের কারখানার কাজ আমাকে দিয়ে গেছে, কারণ ওই তো বললাম রুজির মালিক আল্লাহ। তা এই হলো আমাদের জীবন, আর খেটে খাই না যেন আমার কোনো হয়। তা সবাই ভালো থেকো, আর তোমরা এইভাবে কমেন্ট করো, তোমাদের কমেন্ট খুব ভালো লাগে। আর
যখন দেখবে একটা মেয়ে রোজগার করতে শিখে জানে তখন তার আলাদা কদর থাকে, আর যখন কোনো মেয়ে রোজগার করতে পারে না মানে কাজ করতে পারে না তখন তার কদরটা অন্য রকম থাকে। যাদের টাকা পয়সা আছে তাদের ব্যাপারটা আলাদা, আর যাদের নেই তাদের কথা বলতেছি। আল্লাহ পাক সবাইকে যেমন রেখেছে তেমন সবাই ভালো থাক, সবাই মানে যে যেমন আছে ভালো, যার কপালে যতটুকু আছে ততটুকু নিয়ে নিজের পরিবারকে নিয়ে ভালো থাক, এটুকুই চাইবো দুয়া সবসময়। আর আমারও কপালে যতটুকু আছে তাতেই মনে করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুখে আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। তা আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।